আচ্ছা, আজকে আমাদের সামনে একটি জেনারেটর আছে। এটি হলো 50 কেভি 40 কিলোওয়াট 72.2 এম্পিয়ার সম্পূর্ণ একটি জেনারেটর। আর এটা হলো চায়না ভলকানো জেনারেটর। আজকে আমরা এটার রেডিয়েটরটাকে ক্লিন করে দেখাবো, আর সেটা হলো একটা স্পেশাল কুলেন্টের মাধ্যমে। এটা হলো অ্যানেক্স কুলেন্ট, আর এটার সাথে একটা দিয়ে দেওয়া হয়েছে ফ্রি ওয়াশার, যেটাকে আমরা রেডিয়েটরটাকে ওয়াশ করার জন্য ব্যবহার করব। আমরা এবারে খুলে নিচ্ছি ঢাকনাটাকে, দেখছেন। ওকে, ঢাকনাটাকে খোলার পরে আমরা রেডিয়েটরের ক্যাপটাকে খুলে এই যে রেডিয়েটরের ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, দেখলেন রেডিয়েটরের ভিতর দিলাম। তো আমাদের কাছে এখানে আরও অনেকগুলো আছে। প্রতিটা থেকে আমরা যে ওয়াশ করার জন্য যেটা দেওয়া হয়েছে আমাদেরকে অ্যাসিড, সেটাকে আমরা খুলে নেব। নিয়ে নিলাম। তারপর এটার উপর থেকে ক্যাপটাকে সাবধানে খুলবেন, যাতে করে আপনাদের হাতে না লাগে, কারণ হলো যেহেতু এটা আয়রন ক্লিনার, কিছুটা অ্যাসিড জাতীয়। এরপরে আমরা আবার রেডিয়েটরের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটার সিস্টেম হলো, এই ওয়াশারগুলোকে আমরা রেডিয়েটরের ভিতরে দেওয়ার পরে এই জেনারেটরটাকে চালাতে হবে 2 মিনিট। 2 মিনিট চালানোর ফলে আমাদের রেডিয়েটরের ভিতরে যে পানিগুলো থাকবে সম্পূর্ণ ইঞ্জিনের ভিতর হয়ে এটা ঘুরে ঘুরে ভিতরে যত আয়রন আছে সম্পূর্ণ আয়রনটাকে ক্লিন করে ফেলবে। তো আপনারা দেখছেন আমরা আমাদের কাজটাকে খুব দ্রুতভাবে সম্পূর্ণ করার চেষ্টা করছি। সাধারণ কুলেন্টগুলো শুধু আমরা যেটা থাকে পুরাতন ওটাকে বের করে তারপর আমরা চেঞ্জ করে থাকি, কিন্তু এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এত বড় গাড়ি চলে হবে। ওকে, এবারে আমরা আমাদের রেডিয়েটর যে ক্যাপ, এই ক্যাপটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা জেনারেটরটাকে স্টার্ট করব। ক্যাপটা লাগান। ওকে, এবারে আমরা ক্যাপটাকে লাগিয়ে নিলাম। এখন আমরা জেনারেটরটাকে স্টার্ট করব। তো আপনারা দেখলেন আমরা কিছুক্ষণ চালানোর পরে জেনারেটরটিকে বন্ধ করলাম। এবারে আমরা ভিতরে যে পুরাতন পানিটা আছে এটাকে ফেলবো নিচে। তো এবারে আমরা সাধারণ যে নর্মাল পানিগুলো থাকে এই পানিটাকে নিয়ে নিয়েছি, এটা রেডিয়েটরের ভিতরে দেব, যাতে করে ফ্লাশ করার জন্য আমরা যেই আয়রন ক্লিনারটা দিয়েছি ওটা যেন সম্পূর্ণ রেডিয়েটরের ভিতর থেকে বের হয়ে যায়। এখন আমরা একটা মগের মাধ্যমে পানিটাকে ঢেলে দেবো রেডিয়েটরের ভিতরে। তো আপনারা দেখছেন যে আমরা এখন সাদা পানি দিয়ে ভিতর থেকে যত অ্যাসিড আছে সম্পূর্ণ অ্যাসিডটাকে বের করে নিচ্ছি। তো আপনারা দেখলেন আমরা ভিতরে ঠান্ডা পানি দেওয়ার পরে কিছুক্ষণ চালিয়ে এখন বলক থেকে এবং রেডিয়েটর থেকে সম্পূর্ণ পানিটাকে বের করে ফেলবো এই বালতির ভিতরে। পানি ভালো সেটা রেখেছে, আমরা বলতে কুলের পানি আনি রেখে দিবেন। হ্যাঁ, কুলের পানি আনি। তো এবারে আমরা রেডিয়েটর থেকে ময়লাযুক্ত সম্পূর্ণ পানিটাকে বের করে ভালো কুলেন্টকে ঢেলে দিচ্ছি। আপনারা দেখছেন যে আমি ক্যানগুলোকে একটা একটা করে ভিতরে ঢেলে দিচ্ছি। আর কুলেন্ট পানির সাথে আপনারা চাইলে ডে ওয়াটারও ইউজ করতে পারেন, যেটা হলো ডিস্টিল ওয়াটার, ব্যাটারিতে ইউজ করা হয়। এক্ষেত্রে আপনাদের খরচটা একটু সাশ্রয়ী হবে।
আপনাদের বাসায় যাদের জেনারেটর আছে আপনারাও চাইলে আমাদের মতো করে রেডিয়েটরটাকে এভাবে ফ্লাশিং করে নতুন রেডিয়েটর কুলেন্ট ভরে আপনাদের জেনারেটরটাকে স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারেন।